আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মায়ের সম্মান নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল, বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন, আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন, যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন। আর তখনই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হিদায়াত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা টেনে ধরল এবং বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম, নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগলো। ভিতর থেকে তার মা যখন দরজা খুললো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনার মার সাদা চুল বেয়ে পানি পড়ছে। তখন মা তিনাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, তোমাকে আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। আর তখনই সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন, আর তার মাকে সেখানে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। পিতামাতা জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতুবা তা রক্ষা করতে পারো। সুবহানাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।